এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এক হৃদয় বিদারক সত্য। এটি আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের করুণ পরিণতির ইতিহাস। আল্লাহ তাদেরকে দিয়েছিলেন অসংখ্য মুজিজা, কিন্তু সেই মুজিজার চেয়েও বড় ছিল তাদের সাহস। তারা জুলুমের সামনে মত হননি। তারা জেরুজালেমের রোমান শাসক অত্যাচারী রাজা হেরোদের বিরুদ্ধে সত্য উচ্চারণ করেছিলেন। তারা নীরব থাকেননি, পিছু হটেননি। এই দুই নবী ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার মা মরিয়াম আলাইহিসসালামের অন্যতম বড় রক্ষক। কিন্তু সত্যের এই পথে চলার মূল্য ছিল ভয়াবহ। একদিন মানুষ বলেছিল, কোথায় সেই বৃদ্ধ নবী যিনি কাজ করতে করতে আল্লাহর সঙ্গে কথা বলতেন? কোথায় সেই জাকারিয়া যিনি আমাদেরকে আল্লাহর গল্প শোনাতেন? তিনি আর নেই। হজরত জাকারিয়া আলাইহিসসালামকে শহীদ করা হয়েছিল এক গাছের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায়, করাত দিয়ে কেটে। আর তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করা হয়েছিল এক নিষ্ঠুর রাজার আদেশে, কারণ তিনিও একই অপরাধ করেছিলেন, সত্য বলেছিলেন। এটি শুধু ইতিহাসের কোনো ঘটনা নয়, এই সত্য আজও ঘটছে, ভিন্ন রূপে, ভিন্ন নামে, এবং কিয়ামত পর্যন্ত ঘটতেই থাকবে। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। আমরা নিয়ে এসেছি আমাদের ইসলামিক ইতিহাস সিরিজ। ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন। আপনার একটা সাপোর্ট অনেক একাকী হৃদয়ে পৌঁছে যেতে পারে। আপনি কি প্রস্তুত? তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্য যখন জেরুজালেমের সরু ধুলো ভরা গলিগুলো ছেড়ে পশ্চিমে ঢলে পড়ছিল, আকাশ রক্তিম লাল হয়ে উঠেছিল। কিন্তু শহরের ওপর নেমে আসা অন্ধকার শুধু রাতের ছিল না। রোমান শাসনের লোহার মুঠোর নিচে ইহুদিয়া ভূখণ্ডে নেমে এসেছিল এক গভীর আত্মিক অন্ধকার। বনি ইসরাইল তাদের আসল পরিচয় থেকে দূরে সরে গিয়েছিল। তারা তাওরাতের আত্মাকে ঢেকে ফেলেছিল বাহ্যিক ইবাদত আর দুনিয়াবি লোভের আড়ালে। সুলাইমান আলাইহিসসালামের মসজিদ, আজকের মসজিদুল আকসার বিশাল স্তম্ভের ফাঁকে যে দোয়াগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, তার হৃদয় থেকে আসছিল না, শুধু ঠোঁট থেকে বের হচ্ছিল। এই ভিড়ের মাঝেই ছিলেন এক বান্দা, যাকে মানুষ চিনত না, কিন্তু আসমান খুব ভালো করেই চিনত। তার নাম জাকারিয়া আলাইহিসসালাম। তিনি রাজাদের মতো পোশাক পরতেন না, রাজপ্রাসাদে বাস করতেন না, মানুষের ভিড় তাকে অনুসরণ করত না, কিন্তু ফেরেশতারা তার দোয়া চিনত। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি বনি ইসরাইলের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি মুসা আলাইহিসসালামের আনা তাওরাত অনুযায়ী জীবনযাপন করতেন। তখনও ইঞ্জিল নাজিল হয়নি, তখনও ঈসা আলাইহিসসালাম তার দাওয়াত শুরু করেননি। দীর্ঘদিন ধরে মানুষ ছিল নবীর আলো থেকে বঞ্চিত। বাইরে থেকে সমাজকে ধর্মীয় মনে হলেও ভেতরে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। মন্দির ছিল, ইবাদত চলছিল, তাওরাত পড়া হচ্ছিল, কিন্তু হৃদয়গুলো ভেঙে পড়েছিল। আনুগত্য ছিল শুধু আনুষ্ঠানিক, নৈতিকতা ভেঙে পড়েছিল। ধর্ম হয়ে উঠেছিল স্বার্থের হাতিয়ার। ঠিক এমন সময়েই আল্লাহ পাঠালেন তার এই বান্দাকে। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন হারুন আলাইহিসসালামের বংশধর। তার বংশধারা পৌঁছায় দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম হয়ে ইয়াকুব ও ইব্রাহিম আলাইহিমুসসালামের কাছে। বনি ইসরাইলের কাছে এই বংশ শুধু রক্তের পরিচয় ছিল না, এটি ছিল একটি আমানত। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম কখনো নিজের বংশ নিয়ে গর্ব করেননি। তিনি অতীতের উপর ভরসা করেননি, নিজের নাম বা মর্যাদার উপর নির্ভর করেননি। তিনি তার দিন কাটাতেন বাইতুল মাকদিসে, মানুষকে দিনের পথ দেখাতেন, কুরবানি ও ইবাদতের ব্যবস্থা করতেন। আর বাকি সময় তিনি হাতে তুলে নিতেন একটি করাত, কারণ তিনি ছিলেন একজন কার্পেন্টার। নবী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে কাজ করে রিজিক উপার্জন করতেন, কারো উপর বোঝা হননি। সন্ধ্যায় তার হাত তাওরাত লেখার কালি দিয়ে রঙিন থাকত, দিনে সেই একই হাত কাঠে স্পর্শ করত। এই বৈশিষ্ট্য অনেক নবীর মধ্যেই ছিল। তারা আসমানের সঙ্গে কথা বলতেন, কিন্তু রিজিক উপার্জন করতেন জমিন থেকে। হজরত জাকারিয়া আলাইহিসসালাম খুব নরমভাবে কথা বলতেন। তার কণ্ঠ ছিল নিচু, কিন্তু তার কথাগুলো ছিল ভারী এবং সত্যে পরিপূর্ণ। যখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম বনি ইসরায়েলকে আল্লাহর আদেশ স্মরণ করিয়ে দিতেন, কিছু মানুষ শুনত, কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ তো প্রকাশ্যেই বলতো, হে জাকারিয়া, নিজের কাজে মন দাও, আমাদের ব্যাপারে নাক গলিও না। কোনটা হারাম কোনটা হালাল আমাদের শেখাতে এসো না।
সেই সময় জেরুজালেম ছিল তীব্র রাজনৈতিক চাপে। ক্ষমতা ছিল এমন এক শাসকের হাতে যে আল্লাহকে বিশ্বাসই করত না। তবুও মন্দির অক্ষত ছিল, ইবাদত চলছিল। দেখতে মনে হচ্ছিল ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু এই দেখতে পাওয়া স্বাধীনতাই ছিল সবচেয়ে বড় খাদ। হজরত জাকারিয়া আলাইহিসসালাম এটা খুব ভালোভাবেই বুঝতেন। তিনি বাইরের জুলুমের চেয়ে ভেতরের পচনকে বেশি ভয় পেতেন। তার মনে আরেকটি গভীর কষ্ট ছিল, তারপরে এই পবিত্র দায়িত্ব বহন করার মতো কেউ নেই। দাওয়াতের পতাকা তুলে ধরার মতো কোনো উত্তরাধিকারী নেই। তিনি ও তার স্ত্রী দুজনেই প্রায় 100 বছরের কাছাকাছি, চুল পেকে সাদা, হাড় দুর্বল। এই বয়সে সন্তান হওয়া মানুষের চোখে অসম্ভব। হজরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল ইলিসা। ইলিসার একটি বোন ছিল, তার নাম হান্না। হান্নাও একই বেদনা বয়ে বেড়াচ্ছিল। দুজন বোনই বিবাহিত ছিলেন, কিন্তু কারো কোলেই সন্তান আসেনি। এক প্রচণ্ড গরমের দিনে জেরুজালেমে হজরত জাকারিয়া আলাইহিসসালাম লক্ষ্য করলেন হান্না আজ অস্বাভাবিক রকম ব্যাকুল। তিনি আকাশের দিকে হাত তুলে চোখ ভরা অশ্রু নিয়ে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও। ঠিক সেই মুহূর্তে একটা গাছের নিচে দোয়া করতে করতে হান্নার চোখ পড়ল একটি দৃশ্যের দিকে। একটি পাখি ঠোঁটে খাবার নিয়ে নিজের বাসার দিকে উড়ে যাচ্ছে। ছোট ছোট ছানাগুলো মৃদু শব্দ করছিল। মা পাখিটি ক্লান্ত না হয়ে বারবার আসা যাওয়া করে নিজের বাচ্চাদের খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হান্নার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবার দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে একটি সন্তান দেন, আমি তাকে আপনার পথে উৎসর্গ করব। সে বাইতুল মাকদিসে আপনার ইবাদতে নিয়োজিত থাকবে। এই কথা শুনে হজরত জাকারিয়া আলাইহিসসালাম মনে করলেন হান্না নিশ্চয়ই একটি পুত্র চাইছেন, কারণ তখন কেবল ছেলেদেরই বাইতুল মাকদিসের খেদমতের জন্য গ্রহণ করা হতো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই নিষ্কলুষ দোয়া আসমানের দরজা খুলে দিল। কিছুদিন পর হান্নার মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন তিনি গর্ভবতী। আনন্দে তার হৃদয় ভরে উঠল। তার স্বামী ইমরানও আনন্দিত হলেন। ইমরান ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত ব্যক্তি, একজন বড় আলেম, সমাজের এক শক্ত স্তম্ভ। অবশেষে তিনি বাবা হতে যাচ্ছিলেন, কিন্তু তাকদীর লেখা ছিল ভিন্ন। সন্তানের জন্ম দেখার আগেই ইমরান অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যু জেরুজালেমে একটি বিশাল শূন্যতা তৈরি করেছিল। হান্না একদিকে স্বামীর শোকে ভেঙে পড়েছিলেন, আর অন্যদিকে গর্ভের সন্তানের শেষ দিনগুলো পার করছিলেন। এই সময়ে হজরত জাকারিয়া আলাইহিসসালাম ও ইলিসা তাকে একা ছেড়ে দেননি। প্রতিদিন খোঁজ নিতেন, সান্ত্বনা দিতেন। অবশেষে সেই দিন এলো। প্রসব বেদনা শুরু হলো, ধাত্রীরা জড়ো হলো, আর তারপর একটি কন্যা সন্তান জন্ম নিল। হান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কান্নায় ভেঙে বললেন, হে আল্লাহ, আমি তো তাকে বাইতুল মাকদিসের জন্য উৎসর্গ করেছিলাম। আমি তো একটি পুত্র চেয়েছিলাম, কন্যাদের তো সেখানে গ্রহণ করা হয় না। ঠিক সেই মুহূর্তেই তিনি সেই বরকতময়ী কথাগুলো বললেন, যা পরবর্তীতে কোরআনে স্থান পেয়েছে। আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তার ও তার বংশধরকে অভিশপ্ত শয়তানের থেকে আপনার আশ্রয় দিচ্ছি। হজরত জাকারিয়া আলাইহিসসালাম শিশুটির দিকে তাকালেন। এত ছোট, এত কোমল, এত নিষ্পাপ। কে জানত এই শিশুটি ইতিহাসের অন্যতম মহান মুজিজার মাধ্যম হবে? দিন যেতে লাগল। মারিয়ামের মা হান্না নিজের ওয়াদা থেকে এক চুলও পিছিয়ে এলেন না। তিনি বললেন, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আমি আমার সেই ওয়াদা রাখব। হান্না দৃঢ় কণ্ঠে বললেন। তিনি ছোট্ট মরিয়মকে কোলে তুলে বাইতুল মাকদিসের দিকে রওনা দিলেন। সেখানে উপস্থিত ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। ঘটনাটি ছিল নজিরবিহীন। ধর্মীয় নেতারা একাত্র হলেন, কারণ এর আগে কখনো কোনো কন্যা শিশুকে মন্দিরের খেদমতের জন্য গ্রহণ করা হয়নি। কিন্তু এটি ছিল ইমরানের কন্যা। তারা আলোচনা করতে লাগল, ইমরানের সম্মানের খাতিরে কি তাকে গ্রহণ করা যায়? ভেতরের কথা ছিল ভিন্ন। প্রতিটি আলেমই মনে মনে চাইছিল এই মহামূল্যবান শিশুটির দায়িত্ব যেন তার হাতেই আসে, কারণ মরিয়মকে লালন পালনের মাধ্যমে নিজেদের মর্যাদাও বাড়বে। ঠিক তখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। তিনি বললেন, এই শিশুটির খালা আমার স্ত্রী। পরিবারের দিক থেকে সে আমারই। আমি তার দায়িত্ব নিতে চাই। কিন্তু অন্য ধর্মীয় নেতারা আপত্তি জানালেন। তারা বলল, ইমরানের কন্যা সবার জন্য সম্মানের বিষয়,
এই দায়িত্ব শুধু একজনের হতে পারে না। দীর্ঘ সময় তর্ক চলার পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো। তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেবে। প্রত্যেক আলেম তাওরাত লেখার জন্য ব্যবহৃত নিজের কলম নদীতে নিক্ষেপ করবে। যার কলম পানির উপর ভেসে থাকবে, মরিয়মের দায়িত্ব তারই হবে। তারা গেল জর্ডান নদীর তীরে। আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস ভারী, পরিবেশ থমথমে। 29 জন ধর্মীয় ব্যক্তি এক লাইনে দাঁড়ালেন। এক এক করে সবাই তাদের কলম নদীতে ফেললেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কলমটি নিক্ষেপ করলেন, ঠিক তখনই ঘটল এক স্পষ্ট মুজিজা। সব কলম ডুবে গেল পানির নিচে। শুধু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপর ভেসে রইল। কিছু বর্ণনায় এসেছে, কলমটি শুধু ভাসেনি, বরং আলো ছড়াচ্ছিল। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। এটি ছিল পরিষ্কার ইশারা, আল্লাহ নিজেই জাকারিয়াকে নির্বাচন করেছেন। তবুও কিছু উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি আরেকবার আপত্তি তুলল। তারা বলল, আরও একবার করা হোক। 3 বার লটারি করা হলো। 3 বারই একই ফল। প্রতিবারই হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপর অটল রইল। যখন তিনি কলমটি নদী থেকে তুললেন, তিনি বুঝে গেলেন এটা শুধু একজন অভিভাবকের দায়িত্ব নয়। আল্লাহ তার হাতে তুলে দিচ্ছেন এক গভীর রহস্য এবং এক কঠিন পরীক্ষা। তিনি ছোট্ট মরিয়মকে কোলে নিলেন। এই শিশুই একদিন বাবা ছাড়াই সন্তান জন্ম দেবে, এ কথা তখন কেউ জানত না। তিনি হবেন নির্বাচিত নারী, আর জাকারিয়া আলাইহিস সালাম হবেন তার রক্ষক। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে মন্দিরের সবচেয়ে উঁচু স্থানে রাখলেন, একটি কক্ষে যেখানে তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারত না। সেই কক্ষটির নাম মেহরাব। সেখানে পৌঁছাতে লাগত উঁচু সিঁড়ি, আর চাবিটি থাকত শুধু জাকারিয়ার কাছেই। প্রতিদিন তিনি নিজ হাতে মরিয়মের জন্য খাবার নিয়ে যেতেন, নিজেই তার শিক্ষা ও লালন পালনের দায়িত্ব নিতেন। কিন্তু একদিন, যেদিন তিনি মেহরাবে প্রবেশ করলেন, যা দেখলেন তা তার পুরো জীবন বদলে দিল। মরিয়মের সামনে রাখা ছিল এমন ফল যা ওই ঋতুতে তো নয়, ওই অঞ্চলেও পাওয়া যায় না। গ্রীষ্মের তীব্র গরমে শীতের ফল, শীতের মাঝখানে তাজা গ্রীষ্মকালীন ফল। হযরত জাকারিয়া বিস্ময়ে বললেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এলো? ঘর তো তালাবদ্ধ, চাবি তো আমার কাছেই, আমি ছাড়া এখানে কেউ আসে না। মরিয়মের উত্তর বজ্রপাতের মতো আঘাত করল বৃদ্ধ নবীর হৃদয়ে। এগুলো আল্লাহ পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সেই মুহূর্তে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেলেন, যখন সব কারণ শেষ হয়ে যায়, তখন কারণগুলোর মালিক নিজেই এগিয়ে আসেন। যদি আল্লাহ এক কিশোরী মেয়েকে অসময়ের ফল দিতে পারেন, তাহলে তিনি কেন এক বৃদ্ধ নবী এবং এক বন্ধ্যা নারীকে অসময়ে সন্তান দিতে পারেন না? বিস্ময় বদলে গেল গভীর বিনয়ে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঁপতে থাকা হাতে মেহরাব থেকে বেরিয়ে এলেন। তিনি আর শুধু মরিয়মের অভিভাবক নন, তিনি এখন প্রস্তুত হচ্ছেন নিজের জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যক্তিগত দোয়া করতে, যে দোয়া মানুষের চোখে অসম্ভব। সেদিন তিনি আকাশের দিকে হাত তুললেন, উচ্চস্বরে নয়, নিঃশব্দে, নিজের অন্তরের গভীরে। যেমনটি কুরআন বলে, নিদান খাফিয়া, গোপন আর্তনাদ। হে আমার রব, আমি আমার পরে আসা লোকদের নিয়ে ভয় পাই। আমি চাই আমার বংশধারা চলমান থাকুক। আমার স্ত্রী বন্ধা, আমি অতি বৃদ্ধ, কিন্তু আপনি তো সব কিছুর উপর ক্ষমতাবান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম থেমে গেলেন। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, চোখ ভিজে এলো। তিনি ফিসফিস করে বললেন, হে আমার রব, আপনার পক্ষ থেকেই আমাকে একটি পুত্র দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উত্তরাধিকার বহন করবে, আর তাকে আপনার কাছে প্রিয় করে তুলুন। এরপর তিনি সেই বরকতময় বাক্যটি উচ্চারণ করলেন, যে বাক্য আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। হে আমার রব, আমি যখনই আপনাকে ডেকেছি, আপনি কখনো আমাকে শূন্য হাতে ফেরাননি। অশ্রুসিক্ত আন্তরিক একটি দোয়া আসমানে কখনোই উপেক্ষিত হয় না। সেই সন্ধ্যায় তিনি আবার বাইতুল মাকদিসে ফিরে এলেন। মিহরাবে দাঁড়িয়ে নামাজে লিপ্ত হলেন। হাত উঠল, কপাল মাটিতে ছুঁয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই তিনি একটি কণ্ঠস্বর শুনলেন, হে জাকারিয়া। তিনি মাথা তুললেন। তার সামনে দাঁড়িয়ে এক নূরের সত্তা, হযরত জিবরাইল আলাইহিস সালাম।
তিনি বললেন, হে জাকারিয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আমরা আপনাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এই নাম আমরা কাউকেই দিইনি। হজরত জাকারিয়ার মনে হল হৃদয় যেন থেমে যাবে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। ইয়াহিয়া? হ্যাঁ, এই সন্তান হবে আল্লাহর একটি বাণীর সত্যায়নকারী, অর্থাৎ তিনি ঈসা আলাইহিস সালামকে সত্য বলে স্বীকার করবেন। তিনি হবেন তার জাতির নেতা, নিজের প্রবৃত্তিকে সংযত রাখবেন। তিনি হবেন একজন সৎ ও পবিত্র নবী। কাঁপা কণ্ঠে হজরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমার স্ত্রী তো বন্ধা, আর আমি পৌঁছে গেছি চরম বার্ধক্যে, তাহলে কিভাবে আমার সন্তান হবে? উত্তর এলো দৃঢ় ও নিশ্চিত, এভাবেই হবে। তোমার রব বলেন, এটা আমার জন্য খুবই সহজ। আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। এই কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দোয়া করেছিলেন, আর তার দোয়া কবুল হয়ে গেছে। মরিয়মের কক্ষে দেখা অসময়ের ফল তাকে আগেই এই শিক্ষা দিয়েছিল। আল্লাহ কারণের মুখাপেক্ষী নন। তিনি বলেন হও, আর তা হয়ে যায়। এখন ৯৯ বছর বয়সী এক ব্যক্তি পিতা হতে যাচ্ছেন। মানুষ হিসেবে হজরত জাকারিয়া আলাইহিস সালাম এই মহা মুজিজার জন্য আল্লাহর কাছে একটি নিদর্শন চাইলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন এই, তুমি সুস্থ থাকা সত্ত্বেও ৩ দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। এই সময়ে তুমি তোমার রবকে বেশি বেশি স্মরণ করবে, সকাল ও সন্ধ্যায় তার তাসবিহ পড়বে। পরদিন সকালে হজরত জাকারিয়া আলাইহিস সালাম মিহরাব থেকে বেরিয়ে এলেন। জেরুজালেমের মানুষ এবং মন্দিরের খাদেমরা তার অপেক্ষায় ছিল, কিন্তু তিনি কথা বললেন না। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। অবশেষে তারা বুঝল, হজরত জাকারিয়া নীরবতার রোজায় প্রবেশ করেছেন। ৩ দিন ধরে তার জিহ্বা ছিল নীরব, কিন্তু তার হৃদয় ছিল প্রবাহমান নদীর মতো, আল্লাহর জিকিরে পরিপূর্ণ। মরিয়মের কক্ষে দেখা অসময়ের ফল এখন তার নিজের জীবনে ফল দিতে শুরু করেছে। যেমন করে ইমরানের কন্যা মরিয়ম ছিল আল্লাহর একটি উপহার, তেমনি এখন ইয়াহিয়া আসছেন তার নিজের ঘরে, নবুয়তের আলোকে পুনরুজ্জীবিত করতে, যা নিভে যেতে বসেছিল। জেরুজালেমের দুর্নীতিগ্রস্ত রাস্তায় এক বৃদ্ধ নীরবে হেঁটে চলেছেন, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সুসংবাদগুলোর একটি। ঝড়ের আগের এক অদ্ভুত নীরবতা পাথরের রাস্তাগুলোকে ঢেকে রেখেছিল। যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের শীতল ছায়া ছেড়ে নিজের ঘরের দিকে ফিরে যাচ্ছিলেন, তার জিহ্বায় তখনও আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীরবতার শিলমোহর অটুট ছিল। নীরবতার সেই ৩টি দিন হজরত জাকারিয়া আলাইহিস সালামকে একটি এমন সত্য শিখিয়েছিল যা হাজার শব্দেও বোঝানো যায় না। যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন, তখন প্রকৃতির সমস্ত নিয়ম ছায়ার মতো সরে যায়। এদিকে নিজেদের বাড়ির উঠোনে চোখ ভেজা অবস্থায় অপেক্ষা করছিলেন ইলিসা। যখন জাকারিয়া ঘরে প্রবেশ করলেন, তিনি তার স্ত্রীর মুখে এমন এক আলো দেখলেন যা তিনি আগে কখনো দেখেননি। চোখে বিস্ময়, মুখে নীরব সাক্ষ্য। ৮২ বছরেরও বেশি বন্ধাত্বের পর ইলিসা অনুভব করছিলেন জীবন, নড়াচড়া, এক মুজিজা তার ভেতরে বেড়ে উঠছে। জাকারিয়া কথা বলতে পারছিলেন না, কিন্তু আকাশের দিকে হাত তুলে চোখ ভরা অশ্রু নিয়ে ইশারায় নিজের স্ত্রীর দিকে তাকালেন। দুজন বৃদ্ধ আত্মাই একই সত্য উপলব্ধি করলেন, একটি শুকনো ডালে অসময়ের ফল জন্ম নিয়েছে। মাস যেতে লাগল। জেরুজালেমে গুজব আর অন্ধকার ফিসফাস ছড়িয়ে পড়ল। কিছু বিকৃত চিন্তার রাব্বি হজরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরের এই অস্বাভাবিক ঘটনাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখতে লাগল। তারা বলতে লাগল, এই বয়সে সন্তান কিভাবে সম্ভব? এটা কি জাদু, নাকি জাকারিয়া আমাদের ধোঁকা দিচ্ছে? তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা আল্লাহর সেই চিরন্তন আদেশের কথা ভুলেই গিয়েছিল, কুন, হও, আর তা হয়ে যায়। অবশেষে যখন সময় পূর্ণ হল এবং জন্মের মুহূর্ত এসে পৌঁছল, বর্ণনায় আসে আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা দিয়েছিল। ইলিসার কোলে রাখা সেই শিশুটি শুধু একটি সন্তান ছিল না, সে ছিল এক মরুভূমিতে পরিণত হওয়া সমাজের জন্য একটি সবুজ ওয়াহার সুসংবাদ। হজরত জাকারিয়া আলাইহিস সালাম শিশুটিকে কোলে নিয়ে তাকালেন।
শিশুটির চোখে ছিল এক গভীর প্রজ্ঞা, এক নীরব বিষণ্ণতা, যেন হাজার বছরের বোঝা নিয়ে এসেছে সে। আল্লাহ নিজে যে নাম রেখেছেন, তিনি হৃদয়ের গভীর থেকে সেই নামেই ডাকলেন, ইয়াহিয়া, যার অর্থ জীবিতকারী, জীবন দানকারী, যে মৃত হৃদয়গুলোকে আবার জাগিয়ে তুলবে। দিন যেতে লাগল, ইয়াহিয়া বড় হতে লাগলেন, কিন্তু তিনি সাধারণ শিশু ছিলেন না। শৈশব থেকেই তিনি আলাদা। তিনি খুব কম কাঁদতেন, অত্যন্ত শান্ত ছিলেন। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যেন সবকিছু তিনি বুঝে ফেলেছেন। এই সব ঘটনার মাঝেই মরিয়াম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। একদিন মরিয়াম ছিলেন বাইতুল মাকদিসের পূর্ব দিকের এক নির্জন স্থানে। অজুর জন্য পানি নিতে এসেছিলেন। পাত্র ভরতে যাবেন, এমন সময় হঠাৎ তার হৃদয় অদ্ভুত এক অনুভূতিতে ভরে গেল। তিনি ঘুরে দাঁড়ালেন। তার সামনে দাঁড়িয়েছিল একজন যুবক। ভয়ে তিনি এক পা পিছিয়ে গেলেন। কে? আপনি কে? কাপা কণ্ঠে মারিয়াম জিজ্ঞাসা করলেন। সেই সত্তা শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার রবের প্রেরিত দূত। আমি এসেছি তোমাকে এক পবিত্র পুত্র দান করার সুসংবাদ দিতে। মারিয়ামের হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? কোনো পুরুষ তো আমাকে স্পর্শই করেনি, আমি তো পবিত্র নারী। জিব্রাইল আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, তোমার রব বলেন, এটা আমার জন্য খুবই সহজ। আমরা তাকে মানুষের জন্য নিদর্শন করব এবং আমাদের পক্ষ থেকে এক রহমত। এই বিষয়ে আগেই নির্ধারিত। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালামের দায়িত্ব সম্পন্ন হল। আল্লাহ বলেন, আমরা তার মধ্যে আমাদের রূহ ফুঁকে দিলাম। এরপর জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন। মরিয়াম সেখানে একেবারে একা দাঁড়িয়ে রইলেন। এক হাত ধীরে ধীরে তার পেটে চলে গেল। এখনো কিছু দৃশ্যমান নয়, কিন্তু তিনি জানতেন আল্লাহর আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়ে গেছে। মরিয়ম কাঁদছিলেন। সে কান্না কি ভয়ের ছিল নাকি আনন্দের? হয়তো দুটোই। আল্লাহ তাকে নির্বাচন করেছেন, এটি ছিল এক মহা সম্মান। কিন্তু মানুষ কি বলবে? বনি ইসরায়েল কি বলবে? দিন যেতে লাগল। মরিয়ম এখন স্পষ্টভাবে অনুভব করছিলেন তিনি আল্লাহর এক আদেশ নিজের ভেতর বহন করছেন। শরীরে পরিবর্তন আসছিল, আর হৃদয়ে জমে উঠছিল এক ভারী রহস্য। এই রহস্য আর মানুষের চোখ থেকে লুকিয়ে রাখা সম্ভব নয়। মরিয়ম তা বুঝে গিয়েছিলেন। তিনি সেখানে আর থাকতে পারবেন না। নীরবে প্রস্তুতি নিলেন। কারো সঙ্গে কিছু না বলেই বাইতুল মাকদিস ত্যাগ করলেন। কুরআন যেমন বলে, তিনি সন্তানসহ দূরের এক নির্জন স্থানে আশ্রয় নিলেন। কোনো বিদায় নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। তিনি জানতেন মানুষ কি বলবে। বনি ইসরায়েল ছিল নির্দয়। অভিযোগ করতে তারা এক মুহূর্ত দেরি করত না। কিন্তু আল্লাহর আদেশ ছিল ভারী, আর এই বোঝা মরিয়মকে একাই বহন করতে হবে। প্রসবের সময় যত এগিয়ে এলো, নিঃসঙ্গতা তত গভীর হল। এক খেজুর গাছের নিচে ব্যথায় নুয়ে পড়ে তার মুখ থেকে বেরিয়ে এলো সেই হৃদয় বিদারক বাক্য, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম আর একেবারে বিস্মৃত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। সন্তানের জন্মের পর তিনি শিশুকে কোলে নিয়ে ফিরে আসবেন, আর তখনই শুরু হবে আসল পরীক্ষা। তিনি তার কওমের কাছে এলেন কোলে শিশু। ভিড় এক মুহূর্ত থেমে গেল। তারপর কথাগুলো হয়ে উঠল কঠোর। হে মরিয়ম, তুমি তো এক ভয়ঙ্কর কাজ করে ফেলেছ। হে হারুনের বোন, তোমার বাবা তো কোনো মন্দ লোক ছিলেন না, আর তোমার মা তো বেভিচারিণী ছিলেন না। এগুলো প্রশ্ন ছিল না, এগুলো ছিল সরাসরি অপবাদ। মরিয়ম কিছু বললেন না, কারণ তিনি তার রবের নির্দেশ জানতেন। তিনি শুধু কোলে থাকা শিশুটির দিকে ইশারা করলেন। ভিড় স্তব্ধ হয়ে গেল। তারা বলল, আমরা কিভাবে দোলনায় থাকা এক শিশুর সঙ্গে কথা বলবো? ঠিক সেই মুহূর্তেই শিশুটি কথা বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব। তিনি আমাকে আমার মায়ের প্রতি সদয় হতে বলেছেন এবং আমাকে কঠোর বা দুর্ভাগ্যা বানাননি। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি আবার জীবিত করে তোলা হব।
ভিড় জমে গেল। এগুলো কোনো শিশুর কথা নয়, এগুলো কোনো মায়ের আত্মপ্রকট সমর্থন নয়, এ ছিল আল্লাহর সুস্পষ্ট প্রমাণ। কিন্তু সব হৃদয় নরম হল না। ফিতনা শেষ হয়নি। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার ফিসফাস। এটা জাদু, এটা ধোঁকা, বাবা ছাড়া কি সন্তান হতে পারে? প্রমাণ এসে গিয়েছিল, কিন্তু অহংকার সরে যায়নি। ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম এবং তার মা মরিয়ম মানুষের চোখের আড়ালে থাকতে বাধ্য হলেন। এটি পালিয়ে যাওয়া ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে হেফাজত। যে কম এক শিশুর কথা শুনেও পাথর ছুঁড়তে পারে, তাদের থেকে দূরে থাকাই ছিল নিরাপদ। পরের দিন মরিয়ম নীরব থাকলেন, আর তাকদীর কিছু সময়ের জন্য তাদের মঞ্চের বাইরে সরিয়ে নিল। জেরুজালেমের পাথরের রাস্তা আর এই মা ও সন্তানকে নিরাপদে বহন করতে পারছিল না। এই কারণেই কিছু সময়ের জন্য তাদের জেরুজালেম ছেড়ে যেতে হলো। এই সময় ইয়াহিয়া বড় হচ্ছিলেন। ইয়াহিয়া ইবনে জাকারিয়া পথে খেলা করা শিশুদের মতো ছিলেন না। অতি অল্প বয়সেই তিনি মন্দিরের পথ বেছে নিয়েছিলেন। তাকে আকর্ষণ করত না খেলা, তাকে আকর্ষণ করত সিজদা, যেমনটি কুরআন বলে। আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছি। সূরা মারিয়াম 12। ইয়াহিয়া আলাইহিসসালাম তখনও শিশু, কিন্তু তার অন্তরে ছিল জ্ঞান ও হিকমা। যখন তার বয়স 7 বছর, তার মা ইলিসা ইন্তেকাল করলেন। বৃদ্ধ দেহ আর সহ্য করতে পারেনি, কিন্তু তার হৃদয় ছিল প্রশান্ত, কারণ আল্লাহ বার্ধক্যে তাকে সন্তান দান করেছিলেন। তিনি দুনিয়া ছেড়েছিলেন একটি পূর্ণতার অনুভূতি নিয়ে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম নিজের কারখানায় সিডার কাঠ খোদাই করতেন, আর সেই সঙ্গে নিজের পুত্রকেও গড়ে তুলতেন। ইয়াহিয়ার জিহ্বা খুলতেই তাওরাত যেন তার হৃদয়ে স্থায়ী হয়ে গেল। সন্ধ্যাবেলায় বাইতুল মাকদিসের স্তম্ভগুলোর মাঝে পিতা ও পুত্র হাঁটতেন, জেরুসালেমের উপর নেমে আসা আত্মিক অন্ধকারের বিপরীতে। তারা ছিলেন দুটি নীরব প্রদীপ। ইয়াহিয়ার বয়স যখন 10, তিনি হয়ে উঠলেন একজন জাহিদ, সংযমী, দুনিয়া বিমুখ। তিনি পশমের পোশাক পরতেন, অল্প খেতেন, বেশি ইবাদত করতেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল আল্লাহ। 12 বছরে পা দিতেই তিনি আর শিশু রইলেন না। কোরআনের নির্দেশ এলো, হে ইয়াহিয়া, তুমি কিতাবকে শক্তভাবে ধারণ করো। জেরুজালেমে তখন দুটি কণ্ঠ ধীরে ধীরে উঁচু হতে লাগল। একটি বৃদ্ধ, গভীর ও মর্যাদাপূর্ণ, অন্যটি তরুণ কিন্তু হৃদয় কাঁকিয়ে দেওয়ার মতো শক্তিশালী। ইসলামী ঐতিহাসিকদের মতে এই সময়ের কাছাকাছি ঈসা আলাইহিসসালাম ও মরিয়াম আলাইহাসসালাম জেরুজালেমে ফিরে আসেন। ইয়াহিয়া আলাইহিসসালাম খুব অল্প বয়সেই নবী হিসাবে নির্বাচিত হন, প্রায় 12 বছর বয়সে। ঈসা আলাইহিসসালামের নবুয়তের আগেই। বর্ণনায় এসেছে দুজনের নবুয়তের মাঝে প্রায় 6 মাসের ব্যবধান ছিল। ঈসা আলাইহিসসালাম নবী হন 30 বছর বয়সে, অর্থাৎ ইয়াহিয়ার নবুয়তের প্রায় 18 বছর পরে। এক সন্ধ্যায় হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাড়িতে ফিরে দেখলেন ইয়াহিয়া কাঁদছেন। তরুণ নবীর হৃদয় নিজ কওমের গুনাহে ভারাক্রান্ত। জাকারিয়া তার ছেলের হাত ধরলেন। দুজন নবী একে অপরের চোখে দেখলেন নিজ নিজ পরিণতি এবং আল্লাহর অফুরান্ত রহমত। যখন শহরের ভেতর সত্য আবার প্রতিধ্বনিত হতে শুরু করল, তখন জুলমও কান পেতে শুনতে লাগল। মঞ্চ আবার প্রস্তুত হচ্ছিল। একপাশে ইয়াহিয়া নির্ভীকভাবে সত্য ঘোষণা করছেন, আর অন্য পাশে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ঝড়। হেরোদের সঙ্গে মহাসংঘর্ষের ঠিক আগ মুহূর্তে আল্লাহর পরিকল্পনা এক এক করে জায়গা নিচ্ছিল। হযরত জাকারিয়া আলাইহিসসালাম এই সত্য খুব ভালোভাবেই জানতেন। আল্লাহ তাকে ইয়াহিয়াকে শুধু সন্তান হিসাবে দেননি, দিয়েছেন দাওয়াতের সঙ্গী হিসাবে এবং শাহাদাতের পথে সহযাত্রী হিসাবে। এখন আসল পরীক্ষা শুরু হচ্ছিল। জেরুজালেমের উপর জমে ওঠা কুয়াশা শুধু প্রাকৃতিক অন্ধকার ছিল না, এটি ছিল আসন্ন ঝড়ের ইশারা। জাকারিয়া তার কর্মশালায় কঠিন সিডার কাঠ খোদাই করছিলেন। প্রতিটি আঘাতে ছিল জিকির, প্রতিটি কাঠের টুকরোতে ছিল আত্মসমালোচনা। ইয়াহিয়া এখন এক তরুণ। তিনি জমাট বাঁধা জনতার ভিড় থেকে দূরে থাকতেন, ব্যস্ত থাকতেন আল্লাহর স্মরণ ও ইবাদাতে। সেই সময় জেরুজালেমের ক্ষমতা ছিল হেরোদ আন্তিপাসের হাতে। তিনি ছিলেন রোমের নিযুক্ত শাসক।
সিংহাসন ছিল কিন্তু স্বাধীন ইচ্ছা ছিল না, ক্ষমতা ছিল কিন্তু বৈধতা ছিল না। হেরোদের প্রাসাদ বাইরে থেকে ঝলমলে, ভিতরে ছিল পচে যাওয়া। এই পচন কোনো একক গুনাহ ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ ব্যবস্থার দুর্নীতি। তাওরাত ব্যবহার হতো যতটুকু ক্ষমতার দরকার হতো, হালাল ও হারাম নির্ধারিত হতো প্রাসাদের ইচ্ছায়। জুলম ছিল কিন্তু তার কোনো নাম ছিল না। বেশিরভাগ ধর্মীয় নেতা নীরবই রয়ে গেলেন, কারণ নীরবতাই ছিল বেঁচে থাকার মূল্য। ঠিক এই পরিবেশেই হঠাৎ উঠে এলো এক কণ্ঠ, যা কেউ আশা করেনি। এই কণ্ঠ ছিল ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালামের। যখন তিনি কথা বলতেন তা মানুষের অন্তরে আঘাত করত। তিনি শুধু ইবাদতের কথা বলেননি, তিনি ভুলকে ভুল বলে নামকরণ করেছিলেন। তিনি জুলম ঢাকেননি। সুন্দর শব্দের আড়ালে ইয়াহিয়া আলাইহিস সালাম কখনো হারামকে হালাল বানাননি। ক্ষমতার দোহাই দিয়ে তিনি সত্যকে বাঁকাননি। সংখ্যাগরিষ্ঠের মন জয়ের জন্য তিনি হকের সাথে আপোষ করেননি। আর তিনি সবচেয়ে বিপজ্জনক কাজটি করেছিলেন, তিনি ক্ষমতাবানদের গুনাহ প্রকাশ করে দিয়েছিলেন। এই প্রকাশ কোনো একক বিষয়কে ঘিরে ছিল না। ইয়াহিয়া দাঁড়িয়েছিলেন প্রাসাদ ও ধর্মের ভুয়া জোটের বিরুদ্ধে, তাওরাতকে রাজনৈতিক অস্ত্র বানানোর বিরুদ্ধে, জনগণের নীরবতার বিরুদ্ধে, গুনাহকে স্বাভাবিক করে তোলার বিরুদ্ধে। কিন্তু এই সব দুর্নীতির ভিড়ে একটি বিষয় ছিল যা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছিল। সবাই জানত, কিন্তু কেউ বলার সাহস করত না। একটি হারাম সম্পর্ক। এটাই পুরো সমস্যার একমাত্র দিক ছিল না, কিন্তু এটি ছিল সবচেয়ে দৃশ্যমান প্রমাণ। আর ইয়াহিয়া ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টিকেই সামনে আনলেন, কারণ এটি ছিল এমন এক ভাষা যা মানুষ বুঝতে পারবে। একদিন তিনি আর ইঙ্গিতে কথা বললেন না, তিনি শব্দ লুকালেন না, নাম এড়ালেন না। তিনি সরাসরি বললেন, এটি তোমার জন্য হালাল নয়। এই বাক্যটি শুধু নৈতিক উপদেশ ছিল না, এটি ছিল প্রাসাদের বিরুদ্ধে ঘোষণা, ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ, নীরবতার বিরুদ্ধে বিদ্রোহ। এটি কোনো ব্যক্তিকে বলা কথা নয়, এটি বলা হয়েছিল একটি শাসন ব্যবস্থার উদ্দেশ্যে। কথাগুলো দ্রুত প্রাসাদে পৌঁছে গেল। হেরোদ শুনল, তারপর আবার শুনল, আর প্রথমবারের মতো সে অনুভব করল এই তরুণটি বিপজ্জনক। কারণ ইয়াহিয়ার পেছনে কোনো সেনাবাহিনী ছিল না, ছিল না অস্ত্র, ছিল না অর্থ, কিন্তু ছিল মানুষের বিবেক, আল্লাহ প্রদত্ত বৈধতা আর এমন এক জিহ্বা যা কখনো পিছু হটত না। হেরোদ সঙ্গে সঙ্গে কিছু করল না, কারণ কাপুরুষেরা আগে অপেক্ষা করে। ইয়াহিয়াকে হত্যা করা সহজ ছিল না। মানুষ তাকে ভালোবাসত। তার গায়ে হাত তোলা মানে বিদ্রোহের আগুন জ্বালানো। তাই তারা অন্য পথ বেছে নিল। তারা তাকে কলঙ্কিত করতে চাইল। সে খুব কঠোর, সে সীমা লঙ্ঘন করে, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ভারসাম্য নষ্ট করছে। কিন্তু ইয়াহিয়া কি চুপ হয়ে গেলেন? না। প্রতিটি ভাষণে তিনি একই কথা পুনরাবৃত্তি করলেন, ক্ষমতার বলে হারাম কখনো হালাল হয় না, সিংহাসনে বসে জুলুম কখনো সোয়াব হয় না। এই কথাগুলো হেরোদের রাতগুলো অন্ধকার করে দিল। কারণ যতদিন ইয়াহিয়া জীবিত ছিলেন, হেরোদ জানত সে কখনো শান্তিতে ঘুমাতে পারবে না। অবশেষে প্রথম বড় সিদ্ধান্ত নেওয়া হলো, ইয়াহিয়াকে হত্যা করা হবে না, এখনো না, কিন্তু তাকে নীরব করা হবে। এই কাহিনী আমরা অল্পক্ষণ পরেই এগিয়ে নেব। তার আগে চলুন একটু কাছ থেকে দেখি ইয়াহিয়া আলাইহিস সালাম কেমন নবী ছিলেন এবং কিভাবে জীবনযাপন করতেন। তিনি জর্ডান নদীর আশেপাশের বন ও উপত্যকায় অবস্থান করতেন। সেখান থেকেই তিনি বানি ইসরায়েলকে ডাকতেন আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে 5টি নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজে সেগুলো পালন করবেন এবং বানি ইসরায়েলকেও সেগুলো মানার আদেশ দেবেন। কিন্তু একটি কারণে ইয়াহিয়া আলাইহিস সালাম এই বার্তা পৌঁছাতে কিছুটা দেরি করেছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, হে আমার ভাই,
আল্লাহ আপনাকে 5টি আদেশ দিয়েছেন, যেগুলো আপনি নিজে পালন করবেন এবং মানুষকেও পালন করতে বলবেন। যদি আপনি দেরি করেন তাহলে আমাকে অনুমতি দিন, আমি সেগুলো আপনার পক্ষ থেকে পৌঁছে দিই। ইয়াহিয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার ভাই, আপনি যদি আমার আগে তা পৌঁছে দেন, আমি আশঙ্কা করি আমার দায়িত্বে অবহেলার কারণে আমি শাস্তি পাব অথবা জমিন আমাকে গ্রাস করবে। অতএব আমি নিজেই আমার দায়িত্ব পালন করব। এরপর ইয়াহিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসে সমগ্র বানি ইসরায়েলকে একত্র করলেন। মসজিদ মানুষে পরিপূর্ণ হয়ে গেলে তিনি উঁচু স্থানে বসে আল্লাহর প্রশংসা করে বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে 5টি বিষয়ের আদেশ দিয়েছেন, আমি নিজে তা পালন করব এবং তোমাদেরকেও তা পালন করতে আদেশ দিচ্ছি। প্রথম, আল্লাহ ইবাদত করবে আর তার সাথে কাউকে শরিক করবে না। দ্বিতীয়, নামাজ কায়েম করবে, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে রহমত ও দৃষ্টি নিবদ্ধ করেন যতক্ষণ সে এদিক ওদিক তাকায় না, অতএব নামাজে দৃষ্টি এদিক ওদিক ঘোরাবে না। তৃতীয়, রোজা রাখবে। রোজাদারের উদাহরণ হল একদল মানুষের মাঝে মিশকের থলি বহনকারীর মতো, সবাই তার সুঘ্রাণ পায়, আর আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও পবিত্র। চতুর্থ, সাদকা দেবে। সাদকা দানকারীর উদাহরণ হল এক বন্দির মতো, যাকে শত্রুরা ধরে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে। সে বলে, আমি যদি মুক্তিপণ দিই তোমরা কি আমাকে ছেড়ে দেবে? অতঃপর সে নিজের সব সম্পদ দিয়ে নিজেকে মুক্ত করে। পঞ্চম, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। আল্লাহর জিকিরকারীর উদাহরণ হল একজন মানুষের মতো, যাকে শত্রু তাড়া করছে। সে নিজেকে এক শক্ত দুর্গে আশ্রয় দেয় এবং সেখানেই নিজেকে রক্ষা করে। নিশ্চয়ই মানুষ শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারে আল্লাহর শ্রমণে আশ্রয় নেওয়ার মাধ্যমে। একদিন ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার চেয়ে উত্তম, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইয়াহিয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, না, আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন, আপনি আমার জন্য ক্ষমা চান। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার চেয়ে উত্তম, কারণ আমি নিজের সম্পর্কে বলেছি আমার ওপর শান্তি বর্ষিত হোক, আর আপনার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন তার ওপর শান্তি বর্ষিত হোক। এই সংলাপ দুই মহান নবীর উচ্চ মর্যাদা ও বিনয়ের গভীরতা প্রকাশ করে। ঈসা আলাইহিস সালাম পরতেন ভেড়ার লোমে তৈরি পোশাক, ইয়াহিয়া আলাইহিস সালাম পরতেন উটের লোমে তৈরি পোশাক। তাদের কারো কাছে দিনার ছিল না, দিরহাম ছিল না, ছিল না কোনো খাদেম, ছিল না কোনো দাস, তাদের কোনো স্থায়ী ঘরও ছিল না। রাত যেখানে এসে যেত সেখানেই তারা বিশ্রাম নিতেন। দুজনেই ছিলেন মহান নবী। ইয়াহিয়া নামটি সরাসরি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। আল্লাহ নিজেই জাকারিয়া আলাইহিস সালামকে জানিয়েছিলেন তার পুত্রের নাম হবে ইয়াহিয়া। আর ঈসা আলাইহিস সালামের জন্মও হয়েছিল আল্লাহর বিশেষ আদেশে। তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতা ছাড়াই, শুধু আল্লাহর কুনের মাধ্যমে। ইয়াহিয়া আলাইহিস সালাম ওহির মাধ্যমে মানুষের সামনে এই সত্য স্পষ্ট করে বলেছিলেন, ঈসা পিতা ছাড়াই জন্মেছেন আল্লাহর আদেশে। তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাকে আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করো এবং তার আনুগত্য করো। শৈশব থেকেই ইয়াহিয়া আলাইহিস সালাম ইবাদত ও আল্লাহ ভীতিতে ডুবে থাকতেন। নম্রতা, আনুগত্য ও ইবাদতের মাধ্যমে তিনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন। এই সময় আল্লাহ তাকে বললেন, হে ইয়াহিয়া, তুমি কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো। সূরা মারিয়াম 12। অর্থাৎ আল্লাহ তাকে আদেশ করেছিলেন তাওরাত অনুযায়ী নিজে জীবন যাপন করতে এবং মানুষকেও সে অনুযায়ী ডাকতে। নিশ্চয়ই ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত দয়ালু এক নবী। আল্লাহ কুরআনে তার এই গুণের কথা বলেন, এবং আমি তাকে আমার পক্ষ থেকে দয়া দান করেছি। সূরা মারিয়াম 13। ইয়াহিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাকতেন নিরর্থক ইবাদত থেকে দূরে থাকতে, বিদাত ও সব ধরনের পাপ বর্জন করতে। তিনি মানুষকে আহ্বান করতেন এক আল্লাহর ইবাদতে, তার আনুগত্যে এবং সততার জীবনযাপনে।
তিনি তার দাওয়াত বিস্তৃত করেন জর্ডান নদীর পূর্ব দিক পর্যন্ত। তিনি মানুষকে তওবার দিকে ডাকতেন। যারা তওবা করত তিনি তাদের ধৌত হতে বলতেন, অর্থাৎ প্রতীকীভাবে নিজেকে পবিত্র করতে। এই কারণেই তিনি পরিচিত হয়ে ওঠেন ইয়াহিয়া আল গাসিল, অর্থাৎ পরিশুদ্ধকারী ইয়াহিয়া। এই সময়ে হেরোদ রোমান সভ্যতার অশ্লীল ও অনৈতিক সংস্কৃতি ইহুদি সমাজে ছড়িয়ে দেয়। ব্যভিচার, পতিতাবৃত্তি, নগ্নতা, অশালীনতা ও দুর্নীতি সবকিছুই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় স্বাভাবিক করে তোলা হচ্ছিল। হেরোদ নিজেই ছিল পাপাচারে ডুবে থাকা একজন শাসক। ইয়াহিয়া আলাইহিস সালাম তার এই পাপপূর্ণ ও অনৈতিক আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়ালেন। যখন শাসক বুঝতে পারল তার ক্ষমতা হুমকির মুখে, তখন সেই ইয়াহিয়া আলাইহিস সালামকে গ্রেফতার করল এবং কারাগারে নিক্ষেপ করল। কোনো বিচার ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি আদেশ। আর সেই আদেশ রোমের পক্ষ থেকে আসেনি, সে আদেশ এসেছিল ভয়ের গভীরতা থেকে। কারাগারটি ছিল জেরুজালেমের নিচে, পাথরের দেওয়ালের মাঝে। সেখানে আলো ঢুকত বললেই চলে। ছিল স্যাঁতস্যাঁতে ভাব, ছিল শীত, ছিল নিস্তব্ধতা। কিন্তু ইয়াহিয়ার জন্য এটা নতুন কিছু ছিল না, কারণ তিনি এই দুনিয়ার সঙ্গে কখনোই গভীরভাবে জড়িত ছিলেন না। যখন ইয়াহিয়া ইবন জাকারিয়া কারাগারে প্রবেশ করলেন, তিনি একটি বিষয় জানতেন, এটি একটি পরীক্ষা। কিন্তু এটাই তার প্রথম পরীক্ষা নয়। সেখানেও তাকে নীরব করা যায়নি, সেখানেও তিনি এক পা পিছিয়ে যাননি। ইয়াহিয়া আলাইহিস সালামের শব্দ হয়তো আর গলিপথে প্রতিধ্বনিত হচ্ছিল না, কিন্তু দরজা, প্রাচীরের ফাঁক এবং সত্য সব জায়গায় উঠছিল পাথরের দেয়ালের পেছন থেকে। সংবাদ পৌঁছল হেরোদের কাছে। তিনি বলছেন না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি এক পা পিছিয়ে যাননি, তিনি তার কথা পিছু টানেননি। এই বাক্যগুলো হেরোদের কানে এসে লাগে যেন এক প্রাচীর ভাঙার হুঁচকা। হেরোদ অ্যান্টিপাস তার সিংহাসনে বসেছিলেন, কিন্তু শান্তি ছিল না। মদ ঢালা হয়, সঙ্গীত বাজানো হয়, হাসি আনন্দে প্রাসাদ ভরে ওঠে, কিন্তু হেরোদের ভেতরে শুধু একটাই শব্দ, এটি তোমার জন্য হারাম। তিনি চেয়েছিলেন এই শব্দকে নীরব করতে, কিন্তু ইয়াহিয়াকে কারাগারে ফেলার মাধ্যমে সবকিছু শেষ হয়নি। কারণ ইয়াহিয়া আর শুধুই মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক আয়না। হেরোদ যখন সেই আয়নায় তাকালেন, তিনি দেখলেন একটি অবৈধ ক্ষমতা, একটি ধর্ম যা ক্ষমতার দাসত্বে ঝুঁকে পড়েছে, একটি নীরব বিবেক, এবং তিনি ঘৃণা করলেন। একই সময়ে তিনি ভয় পেলেন, কারণ ইয়াহিয়াকে হত্যা করা হতো এক ধাপ যা আর ফিরে আসা যায় না। যদি তিনি হত্যা করতেন, তাহলে ইয়াহিয়ার সত্য প্রমাণিত হতো। হেরোদ একা ছিলেন না, প্রাসাদে ফিসফিস আওয়াজ চলছিল, যতদিন এই মানুষ বেঁচে থাকবে শান্তি থাকবে না। আজ ইয়াহিয়া, কাল তুমি। এই শব্দগুলো ছিল ভয়ের ভাষা, আর ভয় সবচেয়ে বিশ্বাসযোগ্য জিনিস। হেরোদের চারপাশের লোকেরা ইয়াহিয়াকে হুমকি মনে করেছিল, কারণ ইয়াহিয়া কোনো সমঝোতা করেননি, নীরব হননি, কিন্তু কেনা যায়নি। এটাই ছিল ক্ষমতার জন্য সবচেয়ে বিপজ্জনক। কখনো কখনো হেরোদ মধ্যরাতে ঘুম ভেঙে উঠতেন। তিনি ভাবতেন, কারাগার থেকে তাকে মুক্তি দেব, তিনি কি তার কথা ফিরিয়ে নেবেন? কিন্তু সাথে সাথে একটি অন্য প্রশ্ন মনকে ধরত, যদি সে ফিরিয়ে না নেয়? এই সম্ভাবনা ছিল সকল সম্ভাবনার চেয়ে ভারী। এক রাত আবার প্রাসাদ ভরে গেল, সঙ্গীত বাজল, মদ ছিল, মানুষের আনন্দ ছিল, কিন্তু এইবার হেরোদের হৃদয়ে ছিল আরও অন্ধকার। প্রাসাদের চারপাশের চাপ বাড়ছে, এটা অনেক সময় নিচ্ছে, এই মানুষ তোমাকে ধ্বংস করবে। আজ তুমি তাকে কারাগারে রেখেছ, কাল তিনি বিচার করবেন। হেরোদ বুঝতে পারলেন এটি আর শুধুই ইয়াহিয়ার ব্যাপার নয়, এটি সিংহাসনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ভয়ে, না সাহসে, না ন্যায়ের দ্বারা। যখন ইয়াহিয়াকে কারাগার থেকে বের করা হলো,
রাত ছিল নিস্তব্ধ, আকাশ স্থির, যেন কিছুই ঘটছে না। কিন্তু ইতিহাস সেই মুহূর্তে নতুন দিক নিয়েছিল। ইয়াহিয়ার ঠোঁটে কোনো ভয় ছিল না, কোনো ক্রোধ ছিল না, কোনো অনুশোচনার ছাপ ছিল না, শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইয়াহিয়া শহীদ হন না কোনো অপরাধের জন্য, না কোনো বিশ্বাসঘাতকতার জন্য, শুধু একটা কারণেই, কারণ তিনি সত্যকে পিছু টানেননি। রাতের অন্ধকারে হেরোদ ভাবলেন, শান্তি পেলাম কি? একটি কণ্ঠ নীরব হল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কণ্ঠ বন্ধ হতে পারে, কিন্তু সত্য বন্ধ হয় না। ইয়াহিয়া আর কথা বলছিলেন না, কিন্তু তিনি হয়ে গিয়েছিলেন অমর। এই অংশের পর পরবর্তী ধাপ হবে ইয়াহিয়ার সাহসিকতা, তার শিক্ষা এবং মানুষের হৃদয়ে সত্যের আলো ছড়ানো, যা ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। আল্লাহর কোরআন বলেছে, যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে, যারা ন্যায়ের পথে দাঁড়ানোকে বাধা দেয়, তারা নবীকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির খুশির বার্তা। প্রভু ইয়াহিয়া আলাইহিস সালামের নাম কোরআনে 5 বার এসেছে। জেরুজালেমের পাথরগুলো অস্থির হয়ে উঠেছিল। নবীর রক্ত কখনো চুপচাপ থাকে না। যখন ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হন, জেরুজালেমের বাতাস বদলে যায়। এই ঘটনার প্রভাব শুধু অশান্তি নয়, এটি মানুষকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান। তার বাবা জাকারিয়া আলাইহিস সালাম এখন একা। তিনি জানতেন তার প্রার্থনার উত্তর আল্লাহর দিকে ফিরে গেছে, কিন্তু এই সময়েও তিনি বেঁচে ছিলেন, যা অন্যায় শাসকদের কাছে সহ্য করার নয়। তারা ভাবল, যদি ইয়াহিয়া বেঁচে থাকতে পারে তাহলে জাকারিয়াকেও নিঃশব্দে থাকতে হবে। কিন্তু জাকারিয়া পালায়নি, তিনি আত্মরক্ষার জন্য দূরে সরে গেলেন। এই পালানো ভয় থেকে নয়, এটি ছিল নবীদের ধারা অনুসরণ করার পথ। তিনি একটি ঘন বৃক্ষের মধ্যে প্রবেশ করলেন। তার হৃদয় শান্ত ছিল, কারণ তিনি অনুভব করেছিলেন তার পরমৈতিহাসিক পরিণতি কোথায় প্রবাহিত হচ্ছে। ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির বলেছেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম একটি গাছের কাছে এলেন, গাছটি দ্বিখণ্ডিত হয়ে তাকে অন্তরে প্রবেশ করল এবং আবার বন্ধ হয়ে গেল। এই দৃশ্য সাধারণ ছিল না, এটি আল্লাহর তার নবীর জন্য খুলে দেওয়া একটি চূড়ান্ত পর্দা। তিনি তখন পৃথিবীতে অদৃশ্য হলেও পৌঁছানো যায়নি। দুষ্টু শক্তিরা যখন বাগানে পৌঁছাল, তারা তাকে খুঁজে পেল না। শয়তান তখন পথ দেখালো, গাছটি কাটো। সে বলল, যদি তিনি ভিতরে থাকেন তুমি ধরে ফেলবে, না থাকলে কিছু হারাবে না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম কোনো শব্দ করেননি। তিনি সেই স্তরে পৌঁছে গিয়েছিলেন যেখানে কথা বলা সম্ভব নয়। এই সময়ে নবী তার রবের সঙ্গে মিলিত হলেন। গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল এবং জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হলেন। এটি শুধু মৃত্যু নয়, এটি ছিল এক জনগোষ্ঠী নিজেদের অমোঘ পরিণতি ত্বরান্বিত করার প্রক্রিয়া। অন্যায় শাসকেরা ভাবল তারা জয়লাভ করেছেন, আরেকজন নবীকে নিঃশব্দ করা হলো। কিন্তু আকাশে আলাদা এক রেকর্ড লেখা হচ্ছিল। আল্লাহ তার নবীদের রক্ত মাটিতে ছেড়ে দেন না। জাকারিয়া আলাইহিস সালামের জীবন এখানেই শেষ হলো, কিন্তু তার গল্প শেষ হয়নি। তিনি তার সন্তানকে আল্লাহর পথে দিয়েছিলেন, নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং এমন এক শিক্ষা রেখে গেলেন যা প্রজন্মের প্রজন্ম জুড়ে যাবে। কিছু গল্প এভাবে বিদ্যমান থাকে, তারা 3 জনের মাধ্যমে বলা হয়, জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম। 3 জনই একই পথে চলেছেন, একই কষ্ট পেয়েছেন এবং শেষ পর্যন্ত পৌঁছেছেন এক জায়গায়, সাজদা ও আত্মসমর্পণে। জাকারিয়া আলাইহিস সালামের গল্প শুরু হয়েছিল প্রার্থনা দিয়ে, নীরব, লুকানো, অহং প্রদর্শন ছাড়াই। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতেন। তিনি জানতেন যা তিনি চাইছেন তা মানুষের চোখে অসম্ভব, কিন্তু তিনি আরও ভালো জানতেন আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। অবশেষে তিনি যা চাইলেন তিনি তা পেলেন। কিন্তু আল্লাহ শুধু জাকারিয়াকে সন্তানই দেননি, তিনি তাকে পরীক্ষার এক চেইন দেন। প্রথম ইয়াহিয়া, তারপর ইয়াহিয়ার শহীদত্ব এবং শেষে নিজের শহীদত্ব। জাকারিয়ার জীবন আমাদের শেখায়, কখনো কখনো যখন আল্লাহ দোয়া গ্রহণ করেন, তিনি তার মূল্যও দেন। সেই মূল্যই একজন দাসকে উচ্চ মর্যাদা দান করে। ইয়াহিয়া আলাইহিস সালাম ছিল জাকারিয়ার প্রার্থনার উত্তর, কিন্তু তিনি নিজের ভাগ্যের মালিকও ছিলেন। তিনি চুপ থাকতে পারতেন, নিরাপদে জীবনযাপন করতে পারতেন, পিছনে সরে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ ইয়াহিয়া জানতেন
যখন সত্য চোখের সামনে আসে চুপ থাকা নিজেই মিথ্যা। তার শহীদত্ব হঠাৎ ঘটেনি, এটি ধাপে ধাপে এসেছে। প্রথমে তিনি একাকিত্বে আচ্ছন্ন হলেন, তারপর তাকে নিঃশব্দ করার চেষ্টা হলো এবং শেষে তাকে হত্যা করা হলো। কিন্তু ইয়াহিয়ার মৃত্যু ছিল পরাজয় নয়। মৃত্যুর মধ্য দিয়েই তিনি ঘোষণা করলেন, যদি সত্য বলার মূল্য হয় মৃত্যু, সেই মূল্য আমি দিতে প্রস্তুত। এটি এমন একটি চিৎকার হয়ে উঠল যা প্রজন্ম পেরিয়ে পৌঁছায়। মারিয়াম কম কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বেশি কথা হয় তার। তিনি কটু কথা শুনেছেন, সমাজে একা ছিলেন, তবু নিজেকে রক্ষা করেননি। মারিয়াম চুপ ছিলেন, কিন্তু তার শিশু তার পক্ষ থেকে কথা বলল। আল্লাহর ইচ্ছায় এটি এমন একটি দৃশ্য যা মানব মন ধারণ করতে পারবে না। কখনো কখনো আল্লাহ তার দাসের পক্ষ থেকে রক্ষা গ্রহণ করেন। জাকারিয়া মারিয়ামকে রক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারিয়ামকে আল্লাহর হাতে তুলে দেন, কারণ মারিয়ামের নিয়তি মানুষের বোঝার বাইরে। সবাই একই পথ অনুসরণ করেছে। জাকারিয়া দোয়া করেছেন, ইয়াহিয়া প্রতিরোধ করেছেন, মারিয়াম চুপ থেকেছেন। তিনজনই আল্লাহর পরিকল্পনায় বাধা দেননি। এটি আত্মসমর্পণের সবচেয়ে কঠিন রূপ, কারণ কখনো কখনো মানুষ এমন কিছু রক্ষা করতে চায় যা সে জানে সঠিক, কিন্তু আল্লাহ বলেন, অপেক্ষা করো। জাকারিয়া অপেক্ষা করেছেন, ইয়াহিয়া প্রতিরোধ করেছেন, মারিয়াম চুপ থেকেছেন এবং প্রত্যেকে তাদের স্থান অনুযায়ী সঠিক কাজ করেছেন। জাকারিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার ছিল ধনসম্পদ নয়, প্রাসাদ নয়, নাম নয়, বরং সম্মান, দোয়া, সত্যে দৃঢ়তা, আত্মসমর্পণের গভীরতা। তার গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর বিশ্বাস মানে ফলাফল দেখার নয়, আল্লাহর উপর বিশ্বাস মানে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই গল্প এখানেই শেষ হয়নি। আমাদেরকে প্রশ্ন করতে হবে, আজকের দিনে জাকারিয়া, ইয়াহিয়া এবং মারিয়াম যা ভোগ করেছেন তা আমাদের জীবনে কেমন প্রতিফলন রাখে? প্রথম শিক্ষা, নিরাশার কোনো স্থান নেই। জাকারিয়া তখন ৯৯, তার স্ত্রী ৯৮ এবং নিঃসন্তান। সমস্ত কারণ অনুযায়ী সন্তান হওয়া অসম্ভব, চিকিৎসা, যৌক্তিকতা, শারীরিকভাবে অসম্ভব। কিন্তু তিনি আশা হারাননি। মারিয়ামের অকাল ফল দেখেও তিনি বুঝেছিলেন আল্লাহর কাছে কারণ প্রয়োজন নেই। তিনি বলেন হ্যাঁ, এবং তা ঘটে। তিনি দোয়া করলেন, নিঃশব্দে, আন্তরিকভাবে, পবিত্র হৃদয় দিয়ে। আজও আমরা প্রায়শই হতাশ বোধ করি, ভাবি এটি সম্ভব নয়, খুব দেরি হয়ে গেছে, আমি অনেক বড়, অনেক পাপী। জাকারিয়া আমাদের শেখান, আল্লাহর রহমতে কখনো আশা হারানো যায় না, তার শক্তি সীমাহীন। তুমি শুধু দোয়া করো, প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, বাকিকে ছেড়ে দাও। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের দোয়া তখনই গ্রহণ হয় যতক্ষণ সে তাড়াহুড়ো করে না এবং বলে না আমি চেষ্টা করেছি কিন্তু হলো না। কখনো কখনো আল্লাহ দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে দেন না। হতে পারে তা বছর পর আসে, হতে পারে ভিন্নভাবে আসে, কিন্তু আল্লাহ সদা দোয়ার উত্তর দেন, হয় এই দুনিয়ায়, হয় পরকালেই। জাকারিয়া আলাইহিস সালাম ৯৯ বছর বয়সে পিতা হন। আর আপনি? আপনার জীবনে কি অসম্ভব মনে হয়? সন্তান, চাকরি, সুস্থতা, হেদায়েত, যা কিছুই হোক না কেন, জানুন আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আপনি শুধু আন্তরিকভাবে, ধৈর্যসহ, স্থিরভাবে দোয়া করুন। দ্বিতীয় শিক্ষা, নিজের হাতে অর্জনের সম্মান। জাকারিয়া একজন নবী ছিলেন, কিন্তু তিনি ভিক্ষা করেননি, কারো কাছে হাত বাড়াননি। তিনি সুতার কার্পেন্টার হিসেবে কাজ করতেন, নিজের হাতে উপার্জন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো খাবারও তার চেয়ে উত্তম নয় যা একজন মানুষ নিজের হাতে উপার্জন করে। আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, সহজ পথে উপার্জন চাওয়া। সকলেই ধনী হতে চায়, কেউ পরিশ্রম করতে চায় না। বিলাসিতা চায়, ঘামে না ভিজে। হিংসা, জুয়া, সুদ, অবৈধ উপার্জন সব কিছুই স্বাভাবিক মনে হয়। কিন্তু জাকারিয়া আমাদের শেখান, হালাল উপার্জন, নিজের পরিশ্রমে উপার্জিত, সেটিই প্রকৃত সম্মান। আপনি নবী ছিলেন এবং কাজও করতেন। ধর্ম ও জীবন পৃথক নয়, আধ্যাত্মিক জীবন ও বস্তুগত জীবন শত্রু নয়, দুটি মিলিয়ে চলতে হবে। আজ আমাদেরও পরিশ্রম করতে হবে, হালাল উপার্জন করতে হবে, না হলে দোয়া ফলপ্রসূ হবে না, বরং শাস্তি হয়ে ফিরে আসতে পারে। তৃতীয় শিক্ষা, আমানাত বা ট্রাস্টের সম্মান। মারিয়াম জাকারিয়ার উপর আস্থার সঙ্গে দেওয়া হয়েছিল। ছোট্ট বাচ্চা, যার দেখাশোনা, শিক্ষা ও নিরাপত্তা তার হাতে। এটি ছিল এক বিশাল দায়িত্ব। জাকারিয়া সেই আস্থা রক্ষা করেছেন। প্রতিদিন দেখা করতে যেতেন, খাবার আনতেন, তাকে তাওরাত শিখাতেন, সতর্কভাবে পাহারা দিতেন। আজ আমাদেরও ট্রাস্ট আছে,
আমাদের সন্তান, জীবনসঙ্গী, বাবা মা, প্রতিবেশী, দেশ, আমাদের ধর্ম সবই একটি ট্রাস্ট। আমরা কি আমাদের সন্তানদের ইসলামের শিক্ষা দিচ্ছি, নাকি বাইরে ইন্টারনেট, খারাপ বন্ধুদের হাতে ছেড়ে দিচ্ছি? আমরা কি আমাদের সঙ্গীর অধিকার রাখছি, নাকি অবহেলা করছি? আমরা কি বাবা মাকে সম্মান দিচ্ছি, নাকি দূরে পাঠাচ্ছি? আমরা কি প্রতিবেশীর খেয়াল রাখছি, নাকি বলছি আমার সমস্যা নয়? জাকারিয়া মারিয়ামকে রক্ষা করেছেন, একটি বিশেষ স্থান তৈরি করেছেন এবং তাকে সব থেকে দূরে রেখেছেন। আমাদেরও আমাদের ট্রাস্ট এমনভাবে রক্ষা করতে হবে। কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করা হবে, তুমি ট্রাস্টের সঙ্গে কি করেছ? চতুর্থ শিক্ষা, সত্য বলার ভয় না থাকা। জাকারিয়া ইসরায়েল সন্তানদের সত্য বলেছিলেন। তারা তাদের ভুল, অনৈতিকতা ও বস্তুবাদকে সমালোচনা করেছিলেন। তারা বলেছিল, নিজের কাজ দেখো, এই নবুয়তি ছেড়ে দাও। কিন্তু জাকারিয়া হাল ছাড়েননি, ইয়াহিয়া হাল ছাড়েননি। দুজনই সত্য বলতেই থাকলেন এবং দুজনই শহীদ হলেন। আজ সত্য বলার সময় ভয় পাই, সমস্যায় পড়ব, চাকরি হারাবো, হামলার মুখোমুখি হব। কিন্তু নবীরা আমাদের কি শিক্ষা দেন? সত্য বলো, যারই দাম দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো কর্মকাজ দেখবে, সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে। যদি পারে না, তাহলে জিহ্বার মাধ্যমে; যদি পারে না, তাহলে হৃদয়ে ঘৃণা করে। এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। চূড়ান্ত শিক্ষা, জাকারিয়ার পরামর্শ। জাকারিয়া আলাইহিস সালাম আমাদের সঙ্গে নেই, কিন্তু তার গল্প বেঁচে আছে, তার বার্তা বেঁচে আছে। তিনি আমাদের কি বলেন? মানুষে হতাশা পিও না, আল্লাহর রহমত বিশাল। মানুষে হালাল কামাই করো, নিজের হাতের কাজের সম্মান করো। মানুষের ট্রাস্ট রক্ষা করো, তোমার সন্তান, পরিবার, ধর্ম। মানুষের সত্য বলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। মানুষে ধৈর্য ধরো, প্রতিটি পরিস্থিতিতে আত্মসমর্পণ করো। মানুষে জগতের ফাঁদে না পড়ো, পরকালের জন্য প্রস্তুত হও। মানুষে দোয়া করো, আল্লাহ তোমার কথা শুনছেন। মানুষে শহীদ হওয়ার ভয় করো না, এটি সবচেয়ে বড় সম্মান।